মাদক এই একটি শব্দ যুগের পর যুগ আমাদের পুরো দেশ ও সমাজকে করে তুলছে অস্থির, ভয়ঙ্কর এবং অনিরাপদ। বিশেষ করে সীমান্তবর্তী জেলার মতো জনবহুল এলাকায় মাদক এখন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বরং সামাজিক অবক্ষয়ের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদকের কারণে পরিবারের বিরোধ, সমাজে অপরাধ এবং তরুণদের মাঝে নৈতিক অবনতি দিনকে দিন বেড়েই চলেছে। যে কোনো ভয়াবহ অপরাধের গোড়ায় হাত দিলে খুঁজে পাওয়া যায় এই মাদকের সংশ্লিষ্টতা। ছেলের হাতে মা খুন কিংবা ভাইয়ের হাতে ভাই খুন, বাবার কাছে মেয়ে ধর্ষিতার মতো এমন সব নৃশংসতার পেছনেও মূল নেয়ামক হিসেবে কাজ করে এই মাদক। তারপরও এর লাগাম টানা যাচ্ছে না, বরং দিন দিন এই ভয়ানক বিষয়টা আরও সহজতর হচ্ছে আমাদের সমাজে। ফেস দ্য পিপলের হাতে আসা কুমিল্লার এই ছবিটার দিকেই খেয়াল করুন। কত সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে মাদক পাচার হচ্ছে, একদম প্রকাশ্যে, দিবালোকে। বিশেষ করে কুমিল্লার শহরতলি ও সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক ব্যবসার বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। গোপন তথ্য বলছে, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও আইসের মতো ভয়ঙ্কর মাদক দ্রব্য এখনকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রশাসন ও রাজনৈতিক যুগসাজশেই খুব সহজেই এসব সংঘটিত হচ্ছে। সাধারণ ব্যবসার আড়ালে অনেকেই এই মরণ নেশার ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের অভিযানে কিছু চক্র ধরা পড়লেও মূল রুট ও পৃষ্ঠপোষকদের ধরার ক্ষেত্রে এখনও রয়েছে একেবারেই নির্লিপ্ততা। 5 তারিখ পরবর্তী সময়ে যা একটুও বদলায়নি। তোমরা বেশিরভাগ যেহেতু বর্ডার এলাকায় থাকো, মাদকের এগেইনস্টে কিন্তু তোমাকে বেশি আরো সোচ্চার হইতে হবে। কোন অবস্থায় দেশে কিন্তু মাদক ঢুকতে দেওয়া যাবে না। মানে এই যে যত জোরে দিশার কইরা এত জোরে যদি কাজ করো তো কিন্তু মাদক ঢুকতে পারবো না। একটা চিন্তা করো যে একটা মাদকের ধরো একটা ফেন্সিডিল ঢুকিলে অনেক সময় তোমরা ছেড়ে দাও, হয়তো 100 টাকা পাইলা, কিন্তু এই ফেন্সিডিলটা যখন তোমার ছেলে বা তোমার আত্মীয় স্বজন খেলো সেসব কিন্তু তুমি টের পাইবা যে আমি কি ভুলটা করছি। এই জন্য মাদকের এগেইনস্টে কিন্তু কোনো রকমের কম্প্রোমাইজ করবো না। এখন কিন্তু আমাদের দেশে প্রচুর মাদক চলে আসতেছে, স্পেশালি ইসের দিক দিয়া, এই কি বলে কক্সবাজারের এলাকায়। তোমাকে এখান থেকে যারাই পোস্টিং যাও, এই মাদকের গুলি ক্ষেত্রে জেসি সাহেব আমরা কই মাদকের দিকে বেশি খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? এই মাদকটা যেইভাবে হোক সমূলে নির্মূল করতে হবে, নাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একেবারে বিপদগামী হয়ে যায়। কোনো অবস্থায় মাদকের কম্প্রোমাইজ করবেন না। যদিও আমরা কিছুদিন আগে গেছিলাম, ইসেরও গেছিল, আপনার ডিজিও গেছিল, ইউসিও গেছিল, কি বলেন এই র্যাবের ডিজিও গেছিল, পুলিশের আইজিও, সবাই আমরা গেছিলাম এই মাদকটা বন্ধ করার জন্য। এটা মাদকের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস যদি বন্ধ করতে পারেন আমাদের অনেক আগে যাবে। একটি মাদকের ট্যাবলেট বা এক বোতল ফেন্সিডিল কেবল একজনের জীবন নয়, একটি পরিবারের স্বপ্ন ধ্বংস করে দিতে পারে। মাদকাসক্ত ব্যক্তিরা হয় কর্মক্ষমতা হারিয়ে ফেলে, নয়তো জড়িয়ে পড়ে চুরি, ছিনতাই, এমনকি খুনের মতো অপরাধে। স্বাস্থ্যগত দিক থেকেও এর প্রভাব ভয়াবহ। মানসিক ভারসাম্যহীনতা, হেপাটাইটিস, হৃদরোগ, এমনকি মৃত্যুও ঘটছে প্রতিনিয়ত। আমরা সমাজে শান্তি চাচ্ছি, স্থিতিশীলতা চাচ্ছি, অথচ মাদক সাম্রাজ্য অক্ষুণ্ণ রেখেই এসব চাচ্ছি। এটা এক প্রকার দ্বিমুখী আচরণ নয়? ঠিক কবে আমাদের সরকার এ বিষয়ে কঠোর হবেন? কবে প্রশাসন এ বিষয়ে জিরো টলারেন্স হবেন? কবে রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষের কথা ভেবে মাদককে ধ্বংস হিসেবে তাদের এজেন্ডায় নেবেন? সুস্থ একটা দেশ আর জাতি আশা করলে যে মাদকের বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধ আর জয়ের বিকল্প নেই আমাদের, এই সত্যও কি এখন সংশ্লিষ্ট সবার কানে বলে আসতে হবে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।